তিনি এটা বিশ্বাস করতেন পরীক্ষা না করা জীবন বেঁচে থাকার অযোগ্য। দেশের সমাজকে দুটো জিনিস শেখাতে চেয়েছিলেন, বিশ্বাস আর সংস্কার। সেই বিশ্বাস যেন কখনো অন্ধবিশ্বাসে পরিণত না হয়। প্রচলিত যে সংস্কার আমরা মানি সেই সংস্কারের মধ্যে যেন কখনোই কুসংস্কার আসতে না পারে। সক্রেটিস প্রাচীন গ্রিসের অ্যাথেন্স শহরে 470 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। ছিলেন একজন কালজয়ী দার্শনিক। দর্শন চিন্তা ভাবনা নিয়ে তিনি কোনো বই লিখেননি। সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি নীতিশাস্ত্র এবং ন্যায় বিচারে শিক্ষা দিতেন। সক্রেটিসের এই পদ্ধতি সক্রেটিস পদ্ধতি নামে পরিচিত ছিল। দেশের যুব সমাজ যখন সক্রেটিসের এই পদ্ধতি সাদরে গ্রহণ করতে চলেছে, ঠিক তখনই ঘটল সমস্যা। তৎকালীন এথেন্সের শাসকরা মনে করতেন সক্রেটিস দেশের যুব সমাজকে বিপথে চালিত করছে। শাসক দলের অভিযোগের ভিত্তিতে অ্যাথেন্সের আদালতে সক্রেটিসের বিরুদ্ধে বিচার শুরু হয়। তিনি চাইলে সেদিন সেখান থেকে পালাতে পারতেন, কিন্তু সত্য সন্ধানী সক্রেটিস তা করেন। সক্রেটিসের পক্ষে এবং বিপক্ষে 500 জন ভোটারের মধ্যে ভোট শুরু হয়। পক্ষে পড়েছিল 220 আর বিপক্ষে যায় 280। ফলস্বরূপ হ্যামলোক বিষ পান করে সেদিন সক্রেটিসকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এখনো পর্যন্ত বিশ্বে যতজন বড় বড় দার্শনিক জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রাচীন গ্রিসের সক্রেটিস। তার এই জ্ঞানের উপর ভিত্তি করেই পরবর্তী 2000 বছর ধরে উপকৃত হয়েছে পশ্চিমাঞ্চলের দেশগুলো। নমস্কার জানাই আপনাদের এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। চ্যানেলের তথ্য ভালো লাগলে সঙ্গে থাকার চেষ্টা করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ফিরছি নতুন কোনো এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।